মহাপুরুষদের কথায় আমার আজকের গল্প গৌরী। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এ ধরনের কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। তাহলে চলুন শুরু করা যাক। আজ থেকে প্রায় 147-48 বছর আগের কথা। 16-17 বছরের এক কিশোর দুর্বার গতিতে পদব্রজে এগিয়ে চলেছেন। গন্তব্য অন্যতম শ্রেষ্ঠ শক্তিপীঠ কামাখ্যা। এই বালকই হলেন উত্তরকালের মহাশক্তিধর সাধক শ্রী রাম ঠাকুর। একদা স্বপ্নে দর্শনদানকারী গুরু রাম ঠাকুরকে শক্তিপীঠ কামাখ্যায় সশরীরে দর্শন দেন। সেখানেই সাঙ্গ হল তার দীক্ষা পর্ব। এরপর গুরুর সহিত তিনি কামাখ্যা ত্যাগ করেন। এই সময় আরও দুই গুরুভ্রাতাও তাদের অনুগামী হয়েছিলেন। তারা পদব্রজে এগিয়ে চলে হিমালয়ের দিকে। কত নদী, নালা, পাহাড়, উপত্যকা অতিক্রম করে তারা উপস্থিত হলেন হিমালয় অঞ্চলে অবস্থিত এক গুপ্ত সিদ্ধপীঠে। স্থানটির নাম যোগেশ্বর আশ্রম। বৃক্ষলতায় পরিপূর্ণ একটি অনুচ্চ পার্বত্য অঞ্চলে এই আশ্রমটি অবস্থিত। তবে এখানে কোনো মন্দির নেই। রয়েছে চারদিকে 4টি প্রস্তর স্তম্ভ এবং মাঝখানের উন্মুক্ত স্থানটিতে অবস্থিত রয়েছে স্ফটিক নির্মিত তুষার শুভ্র এক বিশালাকার শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটি হল দেবাদিদেব মহাদেবের যোগেশ্বর শিবলিঙ্গ। এই শিবলিঙ্গের চতুর্দিক থেকে এক অপূর্ব অপার্থিব দিব্য জ্যোতি অবিরাম বিচ্ছুরিত হয়েই চলেছে। এই দৃশ্য দেখে রাম ঠাকুর ও তার গুরুভ্রাতাদের বিস্ময়ের সীমা রইল না। এই যোগেশ্বর শিবলিঙ্গের বিরামহীন আরাধনায় রত এক তেজস্বিনী সাধিকা, জটাজুটো মণ্ডিতা অপরূপ লাবণ্যময়ী এই তপস্বিনী কত যুগ ধরে যে এই জ্যোতির্ময় শিবলিঙ্গের সম্মুখে ধ্যানস্থ অবস্থায় উপবিষ্টা রয়েছেন তা কেউ জানে না। রাম ঠাকুর ও তার দুজন সতীর্থ এই ধ্যানমগ্না তেজস্বিনী তাপসীর নাম দিয়েছিলেন গৌরী। যোগেশ্বর আশ্রমের এই রকম দিব্য পরিবেশে তারা 5 দিন অবস্থান করেছিলেন। প্রতিদিনই তারা এই আশ্রমে একটি নির্দিষ্ট সময়ে এক বিস্ময়কর ঘটনা প্রত্যক্ষ করতেন। পুষ্পের অলঙ্কারে সজ্জিতা একদল পাহাড়ি মেয়ে নিচের উপত্যকা থেকে এখানে আসত এবং নেচে গেয়ে এই দিব্য স্থানকে আনন্দমুখর করে তুলত। নৃত্যগীত সমাপ্ত হলে তারা সকলে পরম আনন্দের সহিত যোগেশ্বর শিব ও তার রহস্যময়ী তপস্বিনীর গলায় ফুলের মালা পরিয়ে দিত। এই দিব্য স্থানে যে কি অপার শান্তি ও আনন্দ বিরাজিত তা কল্পনাতীত। পরবর্তীকালে শ্রী রাম ঠাকুর অনেকবার এই দিব্য স্থানটির প্রসঙ্গে বলেন যে সারা হিমালয়ে যোগেশ্বরের মতো এমন শান্তি, এমন পবিত্রতা খুঁজে পাওয়া ছিল দুষ্কর। আজকের গল্প এখানেই শেষ হলো। আবার আপনাদের মাঝে উপস্থিত হব মহাপুরুষদের অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ।